তান্ত্রিক এবং কবিরাজ যদি আপনার তান্ত্রিক বা কবিরাজ নিজেই যদি আপনার শত্রু হয়ে দাঁড়ায়, শত্রু হয়ে যায় যে কোনো কারণবশতে, তাহলে আপনার কি করণীয় এবং কি বাঁচার উপায় কি, এই বিষয়ে আজকে সুন্দর একটা সমাধান নিয়ে আসতেছি, সুন্দর একটি আলোচনা। আশা করি এরকম ভুক্তভোগী যারা আছেন আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। এই জন্য অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আপনাদেরই কাজে লাগবে। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুর শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহ অশেষ রহমতে আপনাদের দুয়ার বরকতে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করতেছি, কেননা এরকম ভুক্তভোগী রুগী অলরেডি আমার কাছে অনেক আসছে। আজকেও একজন রুগী আসছে, ওই রুগীকে আমি ট্রিটমেন্ট করে পরেই আমি এই ভিডিওতে আসলাম যে এই কথাগুলা, এই সমস্যাগুলো অবশ্যই তুলে ধরার দরকার আমার মনে হলো, এই জন্য আমি নিয়ে আসলাম। যদি কোনো তান্ত্রিক বা কবিরাজ যে কোনো কারণবশত আপনার শত্রু হয়ে যায়, এখান থেকে কিভাবে বাঁচবেন, এটা কিন্তু ভয়ঙ্কর একটা জীবন মরণ নিয়ে খেলা। এই জন্য আমি সাজেশন দেবো কি জানেন, আমি অন্য কোনো তান্ত্রিকের কথা বলবো না, আমি আমাকে দিয়ে বোঝায় বলতেছি। আবার মনে করেন না যে আমি এই ধরনের কাজ করি, কিন্তু আমাকে দিয়ে আমি বোঝায় বলার জন্য আমাকে দিয়ে আমি বোঝায় বলতেছি আপনাদের, আপনারা কেউ মাইন্ড করবেন না। যেমন আমার যদি কোনো শত্রু থাকে, কোনো শত্রু ওরা যদি আমি কিছু করি, ধরুন একটা জিন চালান করলাম, একটা বানবিদ্যা প্রয়োগ করলাম, অন্য এরকম হবে আর কি, আমাকে দিয়ে আমি বুঝাইতেছি মনে করবেন। তাহলে মনে করেন যে আমি আপনার শরীরে জেন চালান করলাম, আপনার কী করতে হবে, আরেকজন কবিরাজের কাছে যাই কেটে নিতে হবে। কাটিয়ে নিয়ে যদি আপনি আমার উপরে পাল্টা আক্রমণ করেন বা পাল্টা বান মারেন, তাহলে আপনি হলেন একটা বোকা। কেন বোকা বলবো, যে আপনি নিজের ক্ষতি নিজের ডেকে নিয়ে যেতেছেন। আপনি পারলে যদি বুঝতে পারেন অমুক কবিরাজে করছে, যাইয়ে আমার সাজেশন যাইয়ে দ্রুত যাইয়ে তার কাছে এটা সমঝোতা করেন, সমাধান করেন। আমি শেষে সলিউশন দিব, অবশ্যই নতুন সরকারের কথাগুলো শুনবেন। কেন এটা সমাধান করবেন, আপনার ভালো জন্য আমি বলতেছি। আপনি একজনের কাছে গেছেন, যা বুঝতে পারছেন অমুক কবিরাজ অমুক তাকে করছে, তারপর আপনি কী করছেন, কেটে দিচ্ছেন, ওই কবিরাজের মাধ্যমে টাকা দিয়ে কেটে দিচ্ছেন, এমনকি পাল্টা আরেকটা করাই দিচ্ছেন। আপনি টাকা দিয়ে পাল্টা আরেকটা করালেন, লাভ কি, সে কথা বুঝতে পারবে, লাগার সঙ্গে সঙ্গে সে কেটে দিয়ে পাল্টা আরেকটা করবে। তো আবার আপনার টাকা দিয়ে যাইতে হবে, আবার নিজেরটা কাটতে হবে, আবার আরেকটা করতে হবে। এইভাবে যদি আপনারা একের পর একটা করতেই থাকবে, আপনি আবার কবিরাজের কাছে যাবেন, যে আবার কাটাবেন, আবার আরেকটা আপনি করবেন, কেন এটা করা যাবে না? আপনি পারলে যার তথ্য পাইছেন তার কাছে যা এটা সমাধান করেন, যে যাওয়ার হয়ে গেছে, যদি আমি কিছু করে থাকি এটা ভুল হয়ে গেছে, আপনি এই ধরনের কাজ আমার করে করেন না, আমি আমার প্রতি তার কিছু বলবো না, করবো না। এটা হলো আমার সাজেশন। তা না হলে আজীবন আপনি ভুক্তভোগী হয়ে থাকবেন। আপনি এক কবিরাজের কাছে যাবেন, কাটবেন করে আবার পাল্টা করবেন, সে তান্ত্রিক আবার ফেরত দিয়ে আবার আক্রমণ করবে। কারণ আমি করতে কিন্তু টাকা লাগবে না, আমি গোষ্ঠ নগদ করে দিব, বাস শেষ হয়ে গেল। আর আপনি কী করতে হবে, কিছুদিন ভুক্তভোগী কষ্ট করার পর কবিরাজের কাছে যাবেন, টাকা দিবেন, নিজেরটা সমাধান করবেন এবং কি আবার আরেকটা করাবেন। তাহলে আপনি কি কষ্ট হইতেছেন, সময় নষ্ট করতেছেন, আবার কি টাকা হয়ে যাইতেছে। আর আমার নিজে কোনো টাকা লাগতেছে না, আমি যে কোনো সময় পারতাছি, করতেছি, দিতেছি। তাহলে এর জন্য ভালো হবে কি, আমার সাজেশনে যেমন এটা সমাধান করেন, এটা আমার বুদ্ধি, আমার সাজেশন। আচ্ছা, আরেকটা বিষয় আমি এই জন্যই বলবো, যে কিছু কিছু তান্ত্রিক আছে, গোপন কিছু বিদ্যা থাকে, এগুলো কেউ জানে না, প্রকাশ করে না। এগুলো কিছু গোপন বিদ্যা থাকে, চাবি থাকে হাতে, তালা থাকবে নদীতে। নদীতে তালা যদি নিক্ষেপ করা হয়, কিছু কাজ আছে, এগুলো কেউ জানবে না। এই চাবি যদি নিজের হাতে রাখা হয়, যে পর্যন্ত এই তালা না খোলা হবে চাবি দিয়ে, এই পর্যন্ত আপনাকে কেউ পৃথিবীতে কোনো তান্ত্রিক কবিরাজ জন্ম নেয় নাকি যে আপনার এই শরীর সুস্থতা করে দিবে, পারবে না। চ্যালেঞ্জ যে করছে সেই এটা ঠিক করতে পারবে। এরকম কিছু ভয়ঙ্কর বিদ্যা আছে, এটা এই বিদ্যা আমি নিজেও করতে পারি, কিন্তু এই চাবি ছাড়া আমি নিজেও ঠিক করতে পারবো না। এরকম কোনো তান্ত্রিক যদি এরকম বিদ্যা কারো প্রয়োগ করে থাকে, আমার কাছে যদি আসে, এটা আমার দ্বারাও সম্ভব না ঠিক করা। ভয়ঙ্কর একটা বিদ্যা এটা, একমাত্র যে তালাটা মারছে সেই চাবি দিয়ে তালাটা খুললে সেই রোগী সুস্থ হবে, ভালো হবে, অছাড়া এটা ভালো হবে না। এই জন্য আমি বলবো,
কোনো তান্ত্রিক কবিরাজের পিছনে কখনো লাগতে যাবেন না। এটা আমার অনুরোধ রইল। যদি কেউ কারোর সাথে বিয়াদবি ভুল করে থাকেন, তার কাছে চায় ক্ষমা চায়, মাপ চায়, এটা সমাধান করবেন, যেন তো সে আর কখনো আমার কাছে এই ধরনের কাজ না করে। এটা আমার অনুরোধ। যদি আপনি আরও জিদ খাড়ান, আরও রাগ দেখান যে এই কি কবিরাজটা জানে, আমার সাথে বড় বড় কবিরাজ আমার সাথে আছে, আপনি কী করবেন, তার কাছে যায় তার বিরুদ্ধে কিছু বলবেন, বলার পর নিজেটা কাটিয়ে নেবেন, নিয়ে তারপর তার শরীরে একটা পাগলা জিন চালান করাই দিলেন বা একটা বান মারাই দিলেন। ওই তান্ত্রিক যখন শরীর লাগবে নগদ আবার ফেরত দিয়ে দিল, সে সমস্যার সমাধান হয়ে গেল, তারটা নিজের নগদ করে দিল, কিন্তু তার টাকা লাগলো না। কিন্তু আপনার বারবার টাকা যাবে, বারবার কষ্ট করবেন, অসুস্থ হয়ে থাকবেন, ভুক্তভোগী হয়ে থাকবেন, টাকাও যাবে, কষ্ট করবেন, সময়ও যাবে। এবং কি যদি বারবার এরকম করতেই থাকেন, যদি তাই তান্ত্রিক যদি লাশ সীমানা পৌঁছে যা যে তারা সহ্য হইতেছে না, একটা কিছু করার নিয়ত আছে, তখন এই মনে চাইতে পারে সে আপনাকে চিরদিনের জন্য দুনিয়া থেকে সরিয়েও দিতে পারে। এমন ভয়ঙ্কর বিদ্যাও আছে। এই বিদ্যা কোনো তান্ত্রিক কবিরাজ ঠিক করতে পারবে না। এরকম কিছু ভয়ঙ্কর বিদ্যা আছে, চাবি থাকবে নিজের হাতে, ওই এক কথা ওই চাবি ছাড়া কেউ এটা খুলতে পারবে না, ঠিক করতে পারবে না। এমন কিছু বিদ্যা আছে, গোপন বিদ্যা আছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, কোনো তান্ত্রিক কবিরাজের পিছিয়ে আপনারা লাগতে যাবেন না। যদি কেউ কারোর সাথে বিয়াদবি করে থাকেন, ভুল করে থাকেন, তার সাথে ক্ষমা চেয়ে তার সাথে সমস্যার সমাধান করবেন। অন্য কবিরাজের সাথে নিয়ে টাকা দিয়ে যুদ্ধ করাবেন না। আপনি টাকা দিয়ে যুদ্ধ করাবেন কি না, মাউন কামলা কিনে টাকা দিয়ে কিনে কাজ করাবেন। আর যে তান্ত্রিকের সাথে লাগছেন সে নিজেই এটা বারবার করতে থাকবে। লাস্টের পর্যায়ে যদি থেকে যা, সে কঠিন বিদ্যা যদি প্রয়োগ করে, আমরা কোনো তান্ত্রিক কবিরাজ ঠিক করতে পারবে না। এর জন্য আমি বারবার অনুরোধ করছি, এর সমস্যার সমাধান একটাই, আপনারা কারো বেশি এভাবে লাগতে যাবেন না। এবং আমার কাছে 4-5টা রুগী এরকম আসছে, আমি চেষ্টা করছি এটা সমাধান করার জন্য। লাস্টে মনে একটা শরীর বন্ধ দিচ্ছি, যাতে করে আশা করি যা বাকি জীবন তার ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ। তারপর আমি বলে দিচ্ছি, বুঝাইছি যে কোনো তান্ত্রিক কবিরাজের পিছিয়ে কখনো আপনারা এভাবে আর লাগবেন না, এটা আমার অনুরোধ। আমি বুঝাই দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আমি আশা করি আল্লাহ পাক তাদের জীবন চিরদিনের জন্য সুস্থতা দান করুক, তারা সফল হোক, ভালো হোক, সমাজে ভালোভাবে চলুক, আগত জনের মতো ভালোভাবে চলুক, এটা আমার প্রত্যাশা। যদি মনে করেন চ্যানেলটা গুরুবিদ্যা চ্যানেল, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কার কী ধরনের তথ্য চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।